একজন এসডিএম অফিসার সাধারণ পোশাক পরে তার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিলেন। তিনি অন্য সাধারণ মেয়েদের মতো একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। সাথে কোনো সরকারি গাড়ি বা নিরাপত্তারক্ষী ছিল না। যখন তিনি হাসনাবাদ শহরের কাছে পৌঁছলেন, তখন সামনে একটি পুলিশ চেকপোস্ট দেখতে পেলেন। সেখানে ৩-৪ জন পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়েছিল এবং তাদের মাঝে ইন্সপেক্টর প্রসেনজিৎ নিজের পোশাকে দাঁড়িয়েছিল। ইন্সপেক্টর প্রসেনজিৎ হাতে লাঠি তুলে মেয়েটিকে থামার ইশারা করল। মেয়েটি তার মোটরসাইকেল রাস্তার একপাশে দাঁড় করালো। ইন্সপেক্টর প্রসেনজিৎ শক্ত গলায় বলল, "কোথায় যাচ্ছ?" বর্ণালী শান্ত স্বরে বলল, "এক বান্ধবীর বিয়েতে যাচ্ছি।" ইন্সপেক্টর প্রসেনজিৎ তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। সে দেখল এটি 28 বছর বয়সী এক সুন্দরী মহিলা, নাম বর্ণালী সিং। ইন্সপেক্টর হেসে, "ও, বান্ধবীর বিয়েতে খেতে যাচ্ছ? কিন্তু হেলমেট কি তোমার বাবা পরবেন? হেলমেট কেন পরনি? আর বাইকও খুব জোরে চালাচ্ছিলে। চলো, এবার চালান কাটবে।" বর্ণালী বুঝতে পারলেন যে ইন্সপেক্টরের উদ্দেশ্য ঠিক নয় এবং চালান কাটা একটি অজুহাত মাত্র। বর্ণালী বললেন, "স্যার, আমি কোনো আইন ভাঙিনি।" ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল, "ও ম্যাডাম, আমাদের আইন শেখাতে আসবেন না।" প্রসেনজিৎ পাশে দাঁড়ানো একজন কনস্টেবলের দিকে তাকালো, তারপর বর্ণালীর দিকে ঘুরে বলল, "একে শিক্ষা দিতে হবে।" হঠাৎ ইন্সপেক্টর জোরে বর্ণালীর গালে একটি চড় মারল। ইন্সপেক্টর গর্জে উঠল, "বেশি প্রশ্ন করছে। পুলিশ কিছু বললে চুপচাপ মেনে নেওয়া উচিত।" বর্ণালীর মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। ইন্সপেক্টর বলল, "এখনো চোখে অহংকার? এমন কতজনকে ঠিক করেছি, একে ভালো করে শিক্ষা দিতে হবে।" কনস্টেবল বলল, "স্যার, একে থানায় নিয়ে চলুন, সেখানেই এর চিকিৎসা হবে, তখন বুঝবে পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয়।" আরেকজন কনস্টেবল বর্ণালীর হাত ধরে টানতে শুরু করল। কনস্টেবল বলল, "চলো, গাড়িতে ওঠো।" বর্ণালী হাত ছাড়িয়ে নিয়ে, "হাত দেওয়ার চেষ্টা করবেন না, নয়তো ফল ভালো হবে না।" ইন্সপেক্টর আরও রেগে গেল। সে অন্য কনস্টেবলকে বলল এর অহংকার ভাঙতে। কনস্টেবলটি এগিয়ে এসে বর্ণালীর চুল ধরে টানতে লাগল। বর্ণালী ব্যথায় আর্তনাদ করে উঠলেন, কিন্তু তখনও তিনি তার আসল পরিচয় দেননি। তিনি দেখতে চাইছিলেন যে এই লোকেরা কতটা নীচ হতে পারে। এরই মধ্যে এক পুলিশকর্মী রেগে গিয়ে তার বাইকে লাঠি মারল এবং চিৎকার করে বলল, "বড় সাধু সেজে এসেছে, এখন একে খেলনা বানিয়ে খেলা হবে।" ইন্সপেক্টর প্রসেনজিৎ চিৎকার করে বলল, "তোর মতো অনেক চালাক দেখেছি, পুলিশের সঙ্গে ঝামেলা করবি, আজ মজা দেখাবো, চলো একে থানায় নিয়ে যাই।" এই সময়ও বর্ণালী সিং নীরব ছিলেন। তিনি দেখতে চাইছিলেন যে এই লোকেরা প্রশাসনের কতটা বদনাম করতে পারে এবং একজন সাধারণ নাগরিকের ওপর কতটা অত্যাচার করতে পারে। থানায় ঢুকে ইন্সপেক্টর চিৎকার করে উঠল, "কোথায় গেল সব? চা জলদি লাগাও, আজ এক বিশেষ মাল এসেছে।" বর্ণালী তখনও কিছু বললেন না, শুধু থানার দেয়ালগুলো দেখছিলেন। তিনি দেখছিলেন যে এই লোকেরা দুর্বল এবং নিরীহ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে। কনস্টেবল ফিসফিস করে, "কি কেস স্যার?" ইন্সপেক্টর হেসে বলল, "আরে কিছু না, স্পিড ব্রেক বা হেলমেটের অজুহাত দাও, যা খুশি লেখো। শুধু জব্দ করতে হবে আর এর অহংকার ভাঙতে হবে, বেশি প্রশ্ন করো না।" বর্ণালী সবকিছু শুনছিলেন, কিন্তু তার চোখ শান্ত ছিল। তিনি ইন্সপেক্টরের চেয়ারে বসে থাকা অবস্থায় নাম জিজ্ঞেস করলে মিথ্যে নাম সুমিতা শর্মা বললেন। ইন্সপেক্টর তার দিকে হেসে বলল, "খুব চালাক মেয়ে তুমি, মিথ্যে বলতে তোমার বেশ অভিজ্ঞতা আছে, কিন্তু মনে রেখো, বেশি চালাকি করলে অনেক দাম দিতে হবে, একটা ভুল করলে অনুতাপ করারও সুযোগ পাবে না।" এরপর বর্ণালী সিংকে জোর করে একটি নোংরা হাজতে ভরে দেওয়া হলো, যেখানে আগে থেকেই 2 জন কয়েদি ছিল। তিনি নীরব থেকে পুরো সিস্টেমের পচন দেখছিলেন। ইন্সপেক্টর প্রসেনজিৎ একটি মিথ্যে রিপোর্ট তৈরি করল। সে আদেশ দিল, এর ওপর চুরি এবং ব্ল্যাকমেইলিংয়ের মামলা চাপিয়ে দাও। কনস্টেবল ভয়ে, "কিন্তু স্যার, প্রমাণ ছাড়া?" ইন্সপেক্টর হেসে, "এই থানায় প্রমাণ আনা হয় না, তৈরি করা হয়।" যখন কনস্টেবল বর্ণালীকে স্পর্শ করতে যাচ্ছিল এবং ইন্সপেক্টরও হাত তুলেছিল, ঠিক তখনই দরজায় একটি গম্ভীর ও কড়া কণ্ঠস্বর শোনা গেল, "থামো!" সবাই দরজার দিকে তাকালো। সেখানে সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় ভার্মা দাঁড়িয়েছিলেন।
তিনি ভিতরে উঁকি মেরে মহিলার অবস্থা দেখে বিরক্ত হলেন। সঞ্জয় শক্ত গলায়, এখানে কি তামাশা চলছে? প্রসেনজিৎ হেসে, কিছু না স্যার, রাস্তার একটি মেয়ে বেশি সাহস দেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছিলাম। সঞ্জয় ভার্মার সন্দেহ হলো এবং তিনি বার্নালিকে জিজ্ঞেস করলেন তার নাম কি। বার্নালি তখনও চুপ ছিলেন। সঞ্জয় তখন তাকে আলাদা একটি দুর্গন্ধযুক্ত ও অন্ধকার কোঠরিতে রাখার নির্দেশ দিলেন। এরই মধ্যে একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার বাইরে একটি বড় গাড়ি দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর চমকে গিয়ে জিজ্ঞেস করল, কোন গাড়ি? কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল, স্যার কমিশনার সাহেব এসেছেন। কমিশনার সাহেব থানায় প্রবেশ করলেন। তিনি প্রসেনজিৎকে দেখে রেগে গিয়ে বললেন, ইন্সপেক্টর প্রসেনজিৎ, এখানে কি সার্কাস চলছে? কমিশনার মিথ্যা ফাইলটি পড়লেন এবং তারপর হাজতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই মহিলাকে? কমিশনার বার্নালিকে বললেন, তোমার নাম কি? ঠিক তখনই প্রথমবারের মতো বার্নালি সিং হালকা হাসলেন এবং উত্তর দিলেন, এসডিএম বার্নালি সিং। পুরো থানায় নীরবতা নেমে এলো। প্রসেনজিতের হাত পা কাঁপতে লাগল। সে বুঝতে পারল যে যাকে সে একজন সাধারণ অপরাধী মনে করছিল